নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে নিবেদিতাস কিচেনে স্বাগত। তো আজকে তোমাদেরকে আমি চিকেনের একটি রেসিপি করে দেখাবো। তো একটু ভিন্ন স্বাদের, একটু ভিন্ন রকমভাবে। তো দেখে নাও চিকেনের রেসিপিটা কি কি দিচ্ছি আমি। তো দেখো, এখানে আমি একটা ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে রেখেছি আর দুটো টমেটো। আর মশলার মধ্যে রাখছে একটু আদা বাটা, রসুন বাটা খুব সামান্য, এখানে কাজু বাদাম বাটা, আর কিছু আলু, পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকের চিকেনের রেসিপির মশলা। আর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো। তো যেটা করতে হবে আমাদেরকে, সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি হালকা মতো করে ক্যাপসিকামগুলো আর টমেটোগুলোকে ভেজে নেব। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম করে নাড়াচাড়া করে তুলে নেব। তো দেখো, আমি অল্প করে সামান্য হালকা মতো ভেজে নিলাম। এইটা কিন্তু আমি এখন বেশি ভেজে নেব না একদমই বন্ধুরা। তো যাই হোক, আমি তোমাদেরকে বলতে মিস করেছি, এখানে আমি 1 কেজি মতো চিকেন ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে তোমাদের মিস করে দিয়েছি। তো যাই হোক, রাখো এরকম পর্যায়ে আমি তেল থেকে পুরো সবজিটাই তুলে নেব, ক্যাপসিকাম আর টমেটো। খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা, এটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা করো। সমস্তটাকেই ভালো করে তুলে নিলাম। আর এই তেলের মধ্যে আমি এখন দেব অল্প করে লবণ আর সামান্য একটু হলুদ। এই তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে এই তেলের মধ্যে আমি অল্প করে আলুগুলোকে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা আমার তো দেখো, আমি আলুটাকে ভেজে ভালো করে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যে এবার আমি আদা রসুনের পেস্টটাকে আমি আগে তেলে দিয়ে নেব। ভালো করে এই আদা রসুনের পেস্টটাকে আমি কষিয়ে নেব। আর যখন কষা হবে, এই কষতে কষতে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা। এগুলো সবটাই তোমাদের মতো, তোমরা যে যেরকম খেতে ভালোবাসো। তো দেখো, এই তেলের উপরেই কিন্তু আমি আদা বাটার সাথে দিয়ে দিলাম। আর এই অবস্থাতেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, তার সাথে রসুনও দিয়ে দেবো, ওটা রসুন দুটো। তো দেখো, ওই মশলার মধ্যে আমি পেঁয়াজটাকে ভালো করে কষতে দেবো। এটা একটু অন্যরকম পদ্ধতিতে আমি করছি বন্ধুরা। তো আমি যে কোনো রান্নাকে একটু অন্যরকম করে করার চেষ্টা করি। তো এটা তোমরা, আমি তেল দিয়ে করছি, এটা তোমরা বাটার দিয়েও করতে পারো, কেউ ঘি দিয়েও করতে পারো। তো আমি এটা আজকে আমি তোমাদের বলেছি আমি সাধারণ মতো করি, একদমই নর্মাল মতো করার চেষ্টা করি, সেই জন্য আমি সাদা তেল দিয়ে করছি। তো এই অবস্থায় আমি এখন, তোমরা বাটার বা ঘি দিয়েও করতে পারো, আমি সাদা তেল দিয়ে করছি। তো দেখো, এই অবস্থায় আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর মতো মশলাটা কষা হয়ে গিয়েছে। তো এই মশলার মধ্যেই আমি এখন পেঁয়াজ ভাজার মধ্যেই
চিকেনগুলোকে দিয়ে দেবো। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে দেবো। যত সুন্দরভাবে চিকেনের সাথে মিশবে আর যত সুন্দরভাবে কষানো হবে বন্ধুরা, খেতে ততটাই সুস্বাদু হবে। তো দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নেব। তো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো দেখো অবস্থায় সুন্দর মতো আমার চিকেনটা কষানো হয়েছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে দেব। কাজু বাদাম বাটাটাও বন্ধুরা খুব সুন্দর মতো করে কষতে হবে, যাতে তলে না লেগে যায় সেটা খেয়াল করতে হবে। তো আমি ঘরে থাকা উপকরণ দিয়ে যেহেতু করছি, তো এখানে কাজু বাদামের সাথে 2 চামচ টক দইও দেওয়া যেতে পারে। তো আমার যেহেতু ছিল না সেহেতু আমি আজকে টক দইটা দিচ্ছি না, কিন্তু এর মধ্যে টক দই দিলেও এটার স্বাদটা খুব সুন্দর হয়ে যায়। তো এবার এটাকে আমি খুব সুন্দর মতো কষতে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা দেখো মশলার সাথে কি সুন্দর মতো মাংসটা ফ্রাই হচ্ছে। তো এই অবস্থায় আমি আলু আর ক্যাপসিকাম আর টমেটো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম একসাথেই এর মধ্যে দিয়ে কষবো, যাতে সুন্দর মতো এর সাথে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে, তো খেতেও ততটাই সুন্দর লাগবে। আর এর মধ্যে কিছু আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা মধ্যেখানে আমি একবার ঢাকাটা খুলে নাড়া দিয়ে দিয়েছিলাম, যেহেতু এর মধ্যে বাদাম বাটা দেওয়া আছে তো একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণেই আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো দেখো এবার আমি আর ঢাকবো না, একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেবো আর এটাকে একটু ভালো করে কষে নেব। তো দেখো বন্ধুরা এটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তো একটু সেদ্ধর জন্য সামান্য একটু আমি জল দেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর মতো হয়ে গিয়েছে। তো যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেরকমভাবেই গ্রেভিটা রাখবে। তো আমার আজকে ঝুরঝুরে ভাতের সাথে এই রেসিপিটা রেখেছি, তার জন্য সামান্য একটু গ্রেভি লাগবে। তো তোমরা যারা পরোটার সাথে বা লুচির সাথে বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে সার্ভ করতে চাও, তো আমি বলবো তাদের জন্য আর একটু টানিয়ে নেবে। আর নামানোর আগে অবশ্যই একটু বাটার বা ঘি দিয়ে দিয়ে দেবে, তো বেশি সুন্দর লাগবে খেতে আর কি, টেস্টি হবে। তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো আমি এই পর্যায়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ আমার এর থেকে আর গ্রেভি কমানো যাবে না, আমার এইটুকু লাগবে। তো দেখো কত সুন্দর লোভনীয় লাগছে দেখে। তো আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা বাড়িতে তোমরা বানিয়ে দেখো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে অন করে রেখো, যাতে প্রত্যেকের ফোনে নোটিফিকেশানটা আগে আমার ভিডিওটা যায়। তো আজকের মতো এটাই বন্ধুরা, নমস্কার।